সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আগে কিন্তু ফুল দিয়ে শুরু করেছি। হ্যাঁ, সকালে শুরু মানেই কিন্তু ফুল ফুল এত সুন্দর সুন্দর ফুল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তোমরা কেমন আছো কিন্তু অবশ্যই জানিও আমাকে। আজকে আমার কাছে একটা বিশেষ দিন বন্ধুরা, তাই সবার কাছে রিকোয়েস্ট করছি ফুল ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে বিশেষ দিনে কি আজকে ধামাকা চলে আসছে। তোমার সঙ্গে অনেক কিছু শেয়ার করবো, যা যা শেয়ার করিনি এতদিন। আর ইউটিউবে কিছু জিনিস ফাঁস করবো আজকে আমি। তোমরা সঙ্গে থাকবে, পুরো ভিডিও দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে কেন আমি কথাগুলো বললাম। আর অবশ্যই সবাই লাইক দিয়ে পুরো ভিডিও দেখা শুরু করো। ফার্স্টেই লাইক দিয়ে দাও, লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করে দাও, ঠিক আছে? তো তোমার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো আমি ঘুম থেকে উঠে কিন্তু ফুল দেখিয়ে বাসি কাজ সারছি। কেন বাসি কাজ তো আগে সারতেই হবে। আমি বিছানা ঝেড়ে নিলাম, ঝেড়ে বাসনগুলো ধুয়ে নিলাম বন্ধুরা। আর কাজ তো প্রত্যেকটা মেয়েদেরই করতে হয়, তো আমি কিন্তু এটা রোজকার ব্লগ হিসেবে ছাড়িনি। তো আমি যে যে কাজগুলো করি তাও আমি কিছুটা দেখাইনি তোমাদের, কেন পুরোটা দেখানো সম্ভব নয় ভিডিওতে। তো যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো একটু ভিডিওটা বড় হবে বন্ধুরা, তো তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো। আর কিছু কথা বলবো, সেগুলো কিন্তু মন দিয়ে তোমরা শুনো, তোমাদের ভালোর জন্যই বলবো। তো দেখো আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর জীবনে তো সবাইকেই এই কাজগুলো করতে হয়, মেয়ে হয়ে জন্মেছি যখন। রান্না বলো, ঘরের কাজ বলো, এগুলো আমাদের নিত্য নতুন না, এগুলো আমাদের রোজকার ডিউটি। আমাদের ডিউটি আমাদের পালন করতেই হবে বন্ধুরা, তাই না? তো দেখো তোমার দাদাভাই গেছে বাজারে, আমি চা করেছিলাম, চাটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, ওটা তোমার দেখাইনি। তো আমি দেখো ফার্স্টে কিন্তু আমি এদিকে পুরো বাসনগুলো ধুয়ে পুরো বেসিনটা পরিষ্কার করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তাহলে এবার একটু ঘরটা মুছে নিই, কেন বাসি ঘর যেহেতু মুছতে তো আমাকে হবেই। আর আমি কিন্তু এক হাতে সব কাজ করি বন্ধুরা, কেন ঘর বড় বাইরে বলো সব কিছু আমার এক হাতে করতে হয়। আমরা কিন্তু কোনো কাজের লোক নেই বন্ধুরা। কেন তোমার দাদাভাই কিন্তু মানে খুব যে অনেক মানে বড় যে কাজ করে বা অনেক টাকা ইনকাম করে তা কিন্তু না। আমি কিন্তু মধ্যবিত্ত ঘরের বউ, মধ্যবিত্ত ঘরের মেয়ে, ঠিক আছে বন্ধুরা? আর আমার 10তলা 20তলা বাড়িও নেই, আর 3-4তলা বাড়িও নেই। সামান্য একটা ঘর আছে, কুড়ে ঘর, একটা না দুটো ঘর আছে, ছাদে একটা ঘর আর পাশে একটা ঘর আছে। সব ঘর আমি তোমাদের দেখাইনি। আর হচ্ছে আমার শীততলায় কিন্তু রান্নাঘর, ছোট্ট একটা রান্নাঘর বন্ধুরা। তোমরা কিন্তু কিছু মনে করো না, তোমার দিদিভাই কিন্তু গরিব। তো এভাবে কিন্তু চলছে আমাদের। আর এভাবে চললেই মনে করি আমার জীবনটা কেটে যাবে, আর কেউ চাই না। আমি অনেক পয়সাও চাই না বন্ধুরা, অনেক কিছুই চাই না। তো দেখো কথা বলতে বলতে দেখো কাজকর্ম সব রেডি, চলো আমি এবার চানটা করে চলে আসি। দেখো আমার চানটা করা হয়ে গেলে বন্ধুরা, চান করে একটু ফ্রেশ হয়ে ঠাকুর দিয়ে তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি। ততক্ষণে তোমরা কিন্তু কেউ কিন্তু স্কিপ করবে, সবাই সঙ্গে থাকো, ঠিক আছে বন্ধুরা? তো চলো চান করে পুজো দিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসছি। দেখো বন্ধুরা তোমার দাদাভাই কিন্তু বাজার থেকে চলে এসছে, বাজার থেকে চলে এসে নিয়ে বাজার নিয়ে চলে এসছে। দেখো বেশি কিছু আনিনি কিন্তু বন্ধুরা, দেখো কিছু সবজি নিয়ে এসছে আর লঙ্কা রসুন আদা এই আর কি, আর একটু চিকেন নিয়ে এসছে। দেখো অল্প একটু চিকেন নিয়ে এসছে, আমার একবেলাই খাবো এটা। তো দেখো এটা আমি কাটাকুটি করে নিই। এবার কাটাকুটি করতে করতে তোমার সঙ্গে দুটো কথা বলি বন্ধুরা। এটা রোজকার যেরকম রান্না যা হয় তাই, আমি তো রেসিপি দেখাই, কিন্তু তবে এটা কিন্তু রেসিপি দেখাচ্ছি না বন্ধুরা, ঠিক আছে? এটা নর্মাল একটা ব্লগ, তবে বিশেষ দিনটা আমার কাছে আজকে। তো প্রত্যেকটা মেয়েকেই যেন বন্ধুরা পরিশ্রম করতেই হবে, যারা যারা পরিশ্রম করে এগোতে চাও তাদের তো পরিশ্রম করে এগোতেই হবে। আর আমাদের ইউটিউব ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলি, তাই না বন্ধুরা? আর ইউটিউবে কিন্তু আমাদের সবাইকে সবার হাতে হাত মিলিয়ে কিন্তু একসঙ্গে চলতে হবে, তাই না? তবে কিন্তু আমরা সবাই এগোতে পারবো। আর সবাই সবার সঙ্গে সাপোর্টভাবে থাকতেই হবে, কেন পাশে থাকতে হবে মানে বন্ধু মানে কিন্তু পাশে থাকা, তাই না? আর কি বলি বলো, তোমরা সবাই ভালো থেকো। আর বিশেষ দিনটা আসছে মানে দেখাবো, তোমাদের সঙ্গে থাকো। তো আমি যেহেতু রান্না করছিল তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি, তারপরে কিন্তু আমাকে বেরোতে হবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের বলবো, ঠিক আছে বন্ধুরা? তো দেখো কাটাকুটি আমার রেডি হয়ে গেলো, আমি এবার ধুয়ে নেবো সুন্দর করে। দেখো ভালো করে ধুয়ে নিলাম। এবার ধোয়ার পরে যেরকম নর্মালভাবে রান্না করে আমি সেরকমভাবেই রান্না করবো বন্ধুরা, বিশেষ কিছুভাবে রান্না করব না, কেন খুব তাড়াহুড়ো আছি আমি। দেখো ধোয়া কমপ্লিট আমার,
দেখো একটা আলু বসিয়ে দিয়েছি। আর টিফিনটা কিন্তু হয়ে গেছিলো বন্ধুরা, টিফিনটা তোমাদের দেখায়নি। টিফিনটা কিন্তু আমি গোলা রুটি করেছিলাম, ছেলেকেও দিয়েছি, আমিও খেয়েছি, ছেলে পড়তে গেছে। তো ওটা আমি দেখানো হয়নি বন্ধুরা, ঠিক আছে। তো ওটা তোমরা মানে সব দেখানো সম্ভব না, তখন বলবে যে না তুমি এটা কী দেখাচ্ছ, এত কিছু ব্লগ, এত বড় ভিডিও। ওই জন্য আমি যে ছোটো, যতটা ছোটো করা যায় আমি করেছি, এর বেশি আমি ছোটো করতে পারলাম না, দুঃখিত বন্ধুরা। তো তোমরা ভিডিওটা দেখো, আর কিছু বলার নেই। তো সঙ্গে থাকো, তারপরে বলছি। এত পরিশ্রম করে লাস্টে এই দিনটা আমি যে এই দিনটাতে আমি আসবো বন্ধুরা, সত্যি বলছি আমি ভাবতে পারিনি। আমি বহুত কষ্ট করেছি এই ইউটিউবে এসে। আমি প্রথমে কিছু জানতাম না বন্ধুরা, আমি 4 মাস পর থেকে জানলাম যেখানে লাইভ করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আমি কিছুটা কাহিনী তোমাদের বলি। আমি ফার্স্ট যখন ইউটিউবে এলাম তখন আমি না শর্ট ভিডিও ছাড়তাম, আমি জাস্ট একটু ভিডিও করতে ভালোবাসতাম। তাও আমি চলো একটু ভিডিও করে ছাড়ি তো কী হয় দেখি। তো ভিডিও করতে করতে তখন দেখছি যে লাইভ আসছে মোবাইলের মধ্যে। তো লাইভটা কিসের লাইভ আমি তো জানতাম না। তারপরে আমি হট করে একজনের লাইভে ঢুকলাম 3 মাস পরে, ঠিক আছে। ঢুকে আমি যে এটা কী হচ্ছে গো দিদিভাই, বলছে ওই গায়ত্রী দিদিভাই লাইভে ফার্স্ট আমি গেছিলাম, ঠিক আছে। তখন গায়ত্রী দিদিভাই বলছে কি এটা লাইভ হচ্ছে। আমি এটা কিসের জন্য করতে হয়, বলছে এটা তো লাইভ করলে তোমার মনি হবে। আমি বলছি ও মনি হবে, বলছে হ্যাঁ। বলছে তোমার কত সাবস্ক্রাইব হচ্ছে, আমি বলছি এই, বলছে না আর একটুখানি হোক তারপর তুমি লাইভ করবে। তারপরে আমি ওদের কথা মতন আমি ইউটিউবে দেখে দেখে সার্চ করে করে কীভাবে লাইভ করতে হয়, সেট করতে হয়, সব করলাম। সেট করার পর 4 মাসের মাথায় বলছি, ঠিক আছে বন্ধুরা। তো 4 মাসের মাথায় যখন লাইভ করলাম কেউ আসতো না, মানে তখন তো কেউ জানতো না আসলে। ওই গায়ত্রী দিদিভাই আসতো, আর ঋতুপর্ণা বলে একজন আসতো, আর 2-1 জন, মানে 2 থেকে 3 জন আসতো। তারপরে বলতো যে তুমি সবার লাইভে যাবে, তোমার লাইভে সবাই আসবে। আমি কীভাবে যাব, বলছে এরকমভাবে পোস্টে কমেন্ট রাখবো। এই করে তারপরে দেখো আমি কিন্তু শাড়ি বের করে নিলাম। এটা কিন্তু বিকেলের বন্ধুরা, সকালেরটা হয়ে গেল, দুপুরে হয়ে গেল। দেখো আমি আর বেশি কথা পারলাম না বন্ধুরা। তো দেখো আমাকে কেরকম লাগছে, দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। এটা কিন্তু সন্ধেবেলা আমরা যাচ্ছি কিন্তু পুজো দিতে। হ্যাঁ বন্ধুরা, আজকে পুজো দেওয়ার সঙ্গে কিন্তু আরেকটা ভিডিও আসছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। ফার্স্টে কিন্তু আমি পুজো দিতে যাবো না, ফার্স্টে আমি এক জায়গায় যাবো। দেখো তো চলো বেরিয়ে পড়ি, আর আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি, গাড়ি ধরতে হবে যেহেতু। তো দেখো একটা গাড়িওয়ালা আসছে, টোটোওয়ালা, তোমার দাদাভাই থামালো। এই দেখো, চলো উঠে পড়ি এই গাড়িটার মধ্যেই। তো চলো গাড়ি করে চলছি। তারপরে বন্ধুরা যে কথাটা বলা হলো না, তারপরে কথা বলতে বলতে তোমার 4-5 মাস পর তারপরে আমি লাইভ শুরু করলাম। তারপরে তো জানলাম যে সবার লাইভে যেতে হয়, কী করতে হয়, আগে জানতাম না, ঠিক আছে বন্ধুরা। সে হচ্ছে ব্যাপার। তো সবাইকে অনেক কিছু জানে না ফার্স্টে, তারপরে সবাইকে জানতে হয় আস্তে আস্তে করে, তাই না। তো দেখো গাড়ি করে কিন্তু আমরা যাচ্ছি, চলে এসছি, দেখতে পাচ্ছ। এই দেখো আমরা কিন্তু এটিএমে চলে এসেছি, আমরা কিন্তু ব্যাংকে চলে এসেছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু ব্যাংকে চলে এসেছি। আমরা এখান থেকে এটিএম থেকে টাকা তুলবো, আমার ফার্স্ট পেমেন্ট বন্ধুরা। আমি খুব খুব হ্যাপি বন্ধুরা, সত্যি বলছি। এই ইউটিউবে আমি যে ফার্স্ট পেমেন্ট তুলতে পারবো, এটা সত্যি আমার কাছে অন্তত একটা ধন্য, মানে একটা অনেক বড় পাওনা, যেটা আমি সত্যি বলছি বন্ধুরা, ভাবতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি ইউটিউবে টাকা তুলতে পারবো। অনেকে 3-4 বছর লাগিয়ে দেয় বন্ধুরা, কিন্তু আমি কিন্তু 7 মাসে টাকাটা তুলেছি বন্ধুরা। আমার কাছে অনেক, আমি জানি অনেক হয়তো 2 মাসও তোলে, কিন্তু আমার কাছে অনেক। তো দেখো বন্ধুরা আমি টাকা তুলছি, দেখো টাকা বেরিয়ে গেছে কিন্তু এটিএম থেকে। আমি একবারে কিন্তু টাকা তোলা যায় না, তোমরা জানোই, অনেকগুলো টাকা। তো দেখো আমি 2-3 ক্ষেপে তুলেছি। তো এই দেখো আমার ফার্স্ট পেমেন্ট বন্ধুরা। তো দেখো ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি কী করতে চলেছি, দেখো এটা কিন্তু আমার একটা স্বপ্ন ছিল বন্ধুরা, যে ফার্স্ট পেমেন্ট দিয়ে ফার্স্টে আমি কিন্তু এই কাজটা করব। সত্যি বলছি আমার কাছে খুব কিন্তু ভগবান অর্থ দেয়নি, তবে যেইটুকুনি দিয়েছে সেইটুকুনি দিয়ে একটু আমি মানে মনোকামনা ছিল যে আমি যদি ফার্স্ট পেমেন্ট পাই তবে আমি কিছু টাকা এই গরিবদের জন্য দান করব। তো এটাই আমি ফার্স্ট করলাম তোমাদের বন্ধুরা। আমি যে বলেছিলাম ফার্স্ট করব, তোমাদের আজকে একটা কথা, এই 7 মাসে মানে মনি হওয়ার পর আমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমার 1 বছর 4 মাস হচ্ছে আমি এই ইউটিউবে এসেছি। তো
তো এই আসার পর আমার একটা মনোবাসনা ছিল যে আমি যদি সাকসেস হই তবে আমি কিছু টাকা হলেও আমি যেটুকু আমার ক্ষমতা সেইটুকুনি আমি তো টাকা দেবো না, কিন্তু খাওয়া দিয়ে আমি কিছু হলেও গরিবের জন্য দান করব। দেখো এদিকে কিন্তু প্যান্ডেল হয়েছে, কেন বলো তো বন্ধুরা, এখানে মেলা হবে, বিশাল বড় মেলা, জানো তো আমাদের রানীমা আসবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের রানীমা আসবে, তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব, ঠিক আছে? তো আজকে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু বিশাল বড় পুজো হবে বন্ধুরা। দেখো প্যান্ডেল হয়ে গেছে, আগে থেকে দেখাচ্ছে তোমাদের। চলো আমরা থেমে গেলাম, এবারে চলো আমরা পুজোটা দিয়ে নিই আগে। দেখো দেখেছো প্যান্ডেল রেডি হয়ে গেছে, কত সুন্দর। তো চলো আমরা আবার ডালাটা নিয়ে নিই, ডালা নিয়ে এবার মন্দিরের মধ্যে ঢুকে আগে আমরা পুজোটা সেরে ফেলি। পুজোটা আগে সারতে হবে, কেন প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মানে ধারণার বাইরে। এটা ছিল মঙ্গলবার, লাস্ট মঙ্গলবার, মানে শনিবার পুজো, আর মঙ্গলবারের আমরা গেছি। তারপর তার মন্দিরে ঢুকতেই দেবে না, কেন নো অ্যালাউ। তো আমরা ভাবলাম চলো ভালো দিনে একটা, যখন ভালো দিনে টাকা তুলি ভালো দিনে আমরা পুজো দিতে। দেখো আমরা কিন্তু ডালা নিয়ে নিলাম। তোমার দাদাভাই কিন্তু মিষ্টিটা আলাদা করে কিনতে গেছে, ততক্ষণে আমি ডালাটা সাজিয়ে নিলাম। দেখো পদ্ম ফুল, মায়ের প্রিয় পদ্ম ফুল, জানো তো বন্ধুরা, মা খুব ভালোবাসে পদ্ম ফুলকে, আর পদ্ম ফুল দিয়ে আমি পুজোটা দেবো। দেখো বন্ধুরা আমার ডালা রেডি হয়ে গেছে, তোমার দাদাভাই কিন্তু মিষ্টিটা কিনে আনতে গেছে। তো চলো আমরা জুতোগুলোতে যেতেই হবে। তো দেখতে পাচ্ছ আমি মিষ্টি নিয়ে এবার মন্দিরের ভিতরে ঢুকবো ডালা নিয়ে। এই দেখো কত ভিড়, কত ভিড়, দেখেছো বন্ধুরা? আর কত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। তোমাদের কেমন লাগছে বলো বলো? আমার তো খুব খুব ভালো লাগছে এই মন্দিরটা ঢুকে, মানে মনটা এত শুদ্ধ হয়ে গেল বন্ধুরা, এত পবিত্র লাগছে মন্দিরে ঢুকে, সত্যি খুব ভালো লাগছে। আমি তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, বন্ধুদেরও আশা করি ভালো লাগবে। তো দেখো এই যে মন্দিরের ভিতরটা, এইটা কিন্তু বেদি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ঠাকুর থাকে না, ঠাকুর বছরে একটা রাতের জন্য আসে। সেই রাতটা কিন্তু শনিবার দিনে আসবে, এটা মঙ্গলবার, আর শনিবার দিন কিন্তু মা আসছে, আমাদের রানীমা। তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব রানীমাকে। তো এটা বেদি, এই বেদিকে স্পর্শ করলে না বন্ধুরা তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে, সত্যি বলছি। মানে আমি বলছি তোমাদের, আমার নিজেরই চোখে জল চলে আসছে। এত জাগ্রত মা, এত মনোকামনা পূর্ণ করে এই মা। দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে। দেখো জল ঢালা গেটটা করেছে, দেখো কত সুন্দর করে, এখানে চোখ বসানো থাকবে আর সবাই এসে জল ঢালবে। তো এত দূর দূর থেকে লোক আসে, মানুষরা এখানে একটা রাত্রি কাটিয়ে বলি দেয়, জল ঢালে, তারপরে মাকে দর্শন করে মা চলে যায়, তারপরে সবাই বাড়ি ফেরে। জানো বন্ধুরা খুব আনন্দ হয় আমাদের এই দিনটা। আমরা প্রত্যেকটা বছরে আশা করি যে মা কখন আসবে, মা কখন আসবে, মাকে আমরা দেখব একটা রাতের জন্য। আমরা সেই রাতটা কিন্তু সারা রাত্রি জেগে থাকি বন্ধুরা, জানো তো, রাত জেগে আমরা ঠাকুর দেখি। আর প্রচুর প্রচুর ভিড় হয়। আমি তোমার সঙ্গে ব্লগটা শেয়ার করবো, চিন্তা করো না বন্ধুরা। আমি তোমাদের যে যদি পারি, যদি ভিড়ের মধ্যে একটু যদি মায়ের মুখটা দেখাতে পারি, মায়ের মুখটা দেখাতে পারি, তো আমি নিজে ধন্য। তো দেখো এদিকে একটা গরিব, মানে কি বলবো, ওনার ছেলে, বাড়ি কোথায় দেখো তোমরা মুখে শোনো। ছেলে নেই, ওর নিজে বাচ্চা কাচ্চা ও এই সব কোথাও কোথাও থেকে আসে। পাউরুটি আর দই খাবে তাই তো? আচ্ছা তাই দেবো, দাঁড়াও, ঠিক আছে তাই দেবো, দাঁড়াও। তো তোমরা শুনলেই, তার ছেলে নেই, সে মিষ্টি আর দই খেতে চেয়েছে, তো আমি দিলাম, নমস্কার করলাম। সে খুব খুশি, চোখের জল, জানো তো বন্ধুরা। তো সত্যি নিজে নিজে একটু ভালো লাগে যদি কিছু করতে পারি কারোর জন্য। এদিকে দেখো আমি চলে গেলাম আরও কিছু কিনে নিয়ে এসে খাওয়ার, যতটা আমার ক্ষমতা ততটা আমি দিলাম। দেখো বন্ধুরা সত্যি আমার এত ভালো লাগছিলো এই সময়টা, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মনের ভিতরটা এত ভালো লাগছিলো, সত্যি বলছি, আমার চোখে জল চলে এসেছিলো। এখানে দুটো কাকু বসে আছে, দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছিলো। তাই বলছি যে যদি ইউটিউবে আমি আরও ভালো জায়গায় চলে যাই, তো এই জন্য তো আমি করবো, কেন আমার মন থেকে আমার কিছু ইচ্ছে আছে, সেটা আমার ভগবানও জানে, সেটা আমি প্রকাশ করবো না এখন, কিন্তু পূর্ণ হলে হয়তো আমি তোমরা দেখতে পারবে। তো দেখো ঠাকুরটা কী বলছে, দেখো আমার ইচ্ছে ছিল যে আমি একটা ইউটিউব করি, সেখানে ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি সবাইকে গরিব কিছু দেবো, পেছন থেকে আপনাকে একজন দিয়ে যাবে। হ্যাঁ যদি আবার দেয়
এর থেকে আরো ভালো কিছু দেবো। আমার মা বাবা ঘর বাড়ি কিছু নেই, আমি বিক্রি করে খাই আর রকেট খেয়ে থাকি। আমি চোর, মানুষের মন চুরি করি, টাকা ধন নয়। এই দেখে নিন তার প্রমাণ এইটা। এই দেখো তো কোথায় পড়লো, দাও। ঠিক আছে, আসি আসি, ভালো থেকো। দূর থেকে একটু মন্দিরটা তোমাদের তুলে দিলাম, কত সুন্দর লাগছে দেখছো বন্ধুরা, খুব অপূর্ব লাগছে, অপূর্ব। এই সব জায়গাগুলো বন্ধুরা ভিড়ে ভিড় হয়ে যায়। দেখো তোমার দাদাভাইকে একটু তুলবো আস্তে আস্তে করে, হ্যাঁ বন্ধুরা। এই দেখো তোমার দাদাভাইকে তুলে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তোমার দাদাভাই তুলবে না, ক্যামেরার সামনে আসবে না, যাই করবে ক্যামেরার সামনে আসবে না। ওর সঙ্গে কথা বলি। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে আমি দুটো কথা বলবো, জাস্ট দুটো কথা। তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, তোমাদের ভালো লাগবে। এই এই জায়গাটা আসতে কিন্তু সবাই খুবই কষ্টকর। তো আজকে তোমরা না থাকলে হয়তো আমি এখানে এই জায়গাটা আসতে পারতাম না। আর আমার ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেছি বন্ধুরা। তো তোমাদের তার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা যে তোমরা আমার পাশে ছিলে এভাবে, আর তোমরা এগিয়ে দিয়েছো। আর অবশ্যই তোমরা তো আছোই, তার সঙ্গে কিন্তু আমার ভাই আছে। হ্যাঁ বন্ধুরা, আমার বড় ভাই কিন্তু আমাকে খুব 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 সাপোর্ট করেছে, মানে নিজের ভাইয়ের থেকেও বেশি। তো ভাই সাপোর্ট করেছে এবং করছে, আগামী দিনও করবে আমি জানি। আমার ভাই সবসময় আমার সঙ্গে থাকবে, এটুকুই আমার বিশ্বাস আছে। আর ভাই তুমি যেখানেই থেকো না কেন, তুমি অনেক দূরে আছো আমাদের থেকে, অনেকটা দূরে, তুমি এখানে থাকো না। তুমি যেখানেই থাকো না কেন, ভগবান যেন তোমাকে সবসময় জন্য ভালো রাখে, সুস্থ রাখে। তুমি এত ভালো মানে করেছো, মানে ধারণার বাইরে। আর আমার ইউটিউব ফ্যামিলি তো অনেক মানে সাপোর্ট করেছেই আমাকে, এটা তো জানাই কথা। আর হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে কিন্তু প্রচুর সাপোর্ট করেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমার দাদাভাই যদি না থাকতো হয়তো আমি এখানে আসতে পারতাম না, কেন বাড়ির সাপোর্ট কিন্তু সব থেকে বেশি, তাই না বন্ধুরা? বাড়ির সাপোর্ট যদি না থাকে তাই কোনো মহিলা কিন্তু এগোতে পারে না, যে বাইরে কাজ বলো বা যে কোনো কাজ বলো, তাই না? তো তোমার দাদাভাইয়ের কে তো আমি ধন্যবাদ দেবো না, ধন্যবাদ দিয়ে আমি তাকে ছোটো করবো না। তোমার দাদাভাই আমাকে খুবই সাপোর্ট করেছে, তার জন্য আমি এই জায়গাটায় এসেছি। আর তোমার তো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো বন্ধুরা, তোমার তো আছোই আমার সঙ্গে। দেখো আমি আজকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি বন্ধুরা। তো এটা বলতে নেই কত, তো আমি কিন্তু $100 কমপ্লিট করেছি আর 7 মাসে করেছি, ঠিক আছে বন্ধুরা? এই যে এতগুলো টাকা দেখছো তোমরা বন্ধুরা, এটা কিন্তু আমি 7 মাসে কমপ্লিট করেছি। তো তোমরা কিন্তু মন প্রাণ দিয়ে খাটো, পরিশ্রম করো, আমার মতনও তোমরা কিন্তু এগিয়ে দিতে পারবে। আর অবশ্যই কিন্তু লং ভিডিওটা বেশি দাও, আর লাইভটা যত পারবে একটু কম করো। লাইভ কম করলে কিন্তু তোমাদের কিন্তু ভিউ বাড়বে, এটা কিন্তু একটু তোমাদের আমি নিজের মনে করে বলছি। তোমরা যদি পারো লাইভটা কম করে দাও, আর ভিডিওটা বেশি করে চলো, লং ভিডিওটা, ঠিক আছে? মন প্রাণ দিয়ে খাটো, আমি চাই আমার মতনের জন্য তোমরা এই জায়গাটা আসো, ঠিক আছে বন্ধুরা? আর যারা যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টাচ করে দিয়ে আমার সঙ্গে থেকো। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই কিন্তু আমি তৈরি করেছি। তোমরা কিন্তু এই যে এত মানে এতগুলো টাকা হয়তো আমি নিজে কোনোদিন ইনকাম করিনি, হয়তো 1-2 টাকা পেয়েছি, কিন্তু এতগুলো একসঙ্গে টাকা কিন্তু আমি নিজে ইনকাম করিনি। তো এটাকে আমি বলতে পারবো না কত টাকা, কিন্তু একটা সঙ্গে চালাতে গেলে যে কতগুলো টাকা লাগে, তো সেই টাকাই আছে, ঠিক আছে বন্ধুরা? তোমাদের আমি বলে দিলাম। তো আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কেন এটা বাউনা আছে, এটা নাকি বলতে নেই। তো তোমরা কারা কারা এরকম পরিশ্রম করে ইনকাম করতে যাও, তাহলে কিন্তু ঝটপট করে কিন্তু শুরু করে দাও, ঠিক আছে বন্ধুরা? অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রম সবাই মানে সবাইকে না করলে কিন্তু এই জায়গাটা কেউই আসতে পারবে না, তাই না বন্ধুরা? তো সবাইকে পরিশ্রম করেই কিন্তু এই জায়গাটা আসতে হবে। এটা হচ্ছে আমাদের ইউটিউব ফ্যামিলি, তা আমাদের একে অপরের পাশে থাকতে হবে আর বিশ্বাস দিয়ে কাজটা করতে হবে, অবশ্যই সফল পাবে। আমি তো সফল পেয়েছি, আমি চাই তোমরা যেন আমার মতো এই জায়গাটা যেন আসো, ঠিক আছে বন্ধুরা? আর বেশি কিছু বলবো না, তোমরা এভাবে এগিয়ে যাও, আমার পাশে থেকো, আমি তোমাদের সবার পাশে আছি আর আগামী দিনও পাশে থাকবো। তো টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।